কদিন আগেও সবকিছু ছিল ঠিকঠাক, পর্যাপ্ত প্রস্তুতিটাও নিচ্ছিল বাংলাদেশ। কথা ছিল 28 জানুয়ারি টাইগাররা যাবে ভারতে, তবে বিসিসিআইয়ের এক বিতর্কিত সিদ্ধান্ত ওলটপালট করে দিল পরিস্থিতি। আইসিসির দিকে চেয়ে আছে বিসিবি, যদিও সেখান থেকেও ভালো বার্তা পাওয়ার সম্ভাবনা অনেক কম। বিশ্বকাপ শুরু হতে বাকি এক মাসেরও কম সময়। 7 ফেব্রুয়ারি উদ্বোধনী দিনই কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা টাইগারদের। কিন্তু ফিসকে সরিয়ে দেওয়ার পর এখন নিরাপত্তা ইস্যুতে ভারতে যেতেই চাইছে না বাংলাদেশ। যদিও সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল আইসিসি, তবে শুধু বিসিবি নয়, বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়েও এখন না যাওয়ার সিদ্ধান্তে অনড়। বাংলাদেশ কেন যাবে না ভারতে সে কারণ জানিয়ে বৃহস্পতিবার আইসিসির কাছে চিঠি পাঠায় বিসিবি। যদিও এখনও আসেনি আনুষ্ঠানিক কোনো উত্তর, তবে গুঞ্জন পরিস্থিতি যাচ্ছে বাংলাদেশের বিপক্ষেই। স্বল্প সময়সূচি বদলাতে চায় না বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এমনকি শোনা যাচ্ছে ভারতে বাংলাদেশের ম্যাচ ভেন্যু বদলানোর বিষয়েও নিজেদের অবস্থান থেকে সরে যাচ্ছে আইসিসি। বাংলাদেশ দল যদি ভারতে যায় তাহলে তাদের খেলতে হবে সূচি অনুযায়ী নির্ধারিত ভেন্যুতেই। আর যদি টুর্নামেন্টে অংশ না নেয় বাংলাদেশ, তবে ম্যাচ না খেলেই পয়েন্ট পেয়ে যাবে প্রতিপক্ষরা, আর বিসিবির ক্ষতির পরিমাণটা দাঁড়াবে কয়েক কোটি। ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও বিশ্বকাপে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও সূচি অনুযায়ী কলকাতায় খেলার কথা বাংলাদেশের। নেপাল ম্যাচ মুম্বাইতে, তবে এমন পরিস্থিতিতে ভারত গেলে ক্রিকেটারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করলেও বাংলাদেশি দর্শক কিংবা গণমাধ্যম কর্মীদের নিরাপত্তাও থাকবে বিসিবির বড় চিন্তার কারণ। তাই আইসিসির চিঠির উত্তর পাওয়ার পর আবারও শনিবার আলোচনায় বসবেন ভোটকর্তারা। অনলাইনে সেখানে যুক্ত থাকতে পারেন আইসিসির প্রতিনিধিরাও। আর এই মিটিং থেকেই বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তামিম হোসেন, সময় সংবাদ।